রাজদেবকে কলেজের সকলের সামনে উচিত শিক্ষা দিয়ে ক্লাস থেকে বের করে দিল বিদ্যা। সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে ফাগুন বিদ্যাকে বলছে, জানিস হৃদ বললো তোকে যে ভালোবাসে, আমাকেও বললো, জানিস তো, শুনতে খুব ভালো লাগলো, কিন্তু জানি এটা মিথ্যে। তোকে আমার খুব হিংসা হয় জানিস তো, আর তার থেকেও বেশি ঘৃণা হয়। তোকে আমি টলারেট করতে পারি না, তুই চলে যা এখান থেকে, এই শহর থেকে তুই চলে যা, নাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। যে করে হোক না কেন আমি রাজরিতকে তো পেয়ে ছাড়বো, আর তুই এখান থেকে প্লিজ চলে যা। আর তুই তো জানিস আমার বাবা কাশ্যপ ব্যানার্জির কত ক্ষমতা, তোকে কেউ সহ্য করতে পারে না। তাই শোন, তোর এখন জীবনের কোনো গ্যারান্টি নেই। বিদ্যা বলছে, ফাগুন তুই আমার ছোট বোন বলে আমি তো সব অপরাধ ক্ষমা করে দিলাম, বিশেষ করে তোর শেষ কথাগুলো। বাড়ি যা বাবা তুই এখন। আমি সব কিছু ছাড়তে পারি, কিন্তু কোনোদিনও পিসিসিআই কলেজ ছাড়বো না। আমার ছাত্র ছাত্রীদের সঙ্গ আমি কোনোদিনও ছাড়বো না। আমি একটাই পরিচয় বেঁচেছিলাম, আমি আর একটাই পরিচয় বাঁচবো, সেটা হলো পিসিসিআই কলেজের প্রফেসর বিবি। ফাগুন ওখান থেকে চলে যেতেই বিদ্যার ফোনে বিদ্যার কাকা ফোন করে। তো বিদ্যা ফোন ধরতেই বিদ্যার কাকা বলছে যে ফাগুন গেছিল ওখানে, ফাগুনকে কখন থেকে ফোন করছে, ও ফোন ধরছে না। তখন বিদ্যা বলছে এসেছিল এখানে। তখন বিদ্যার কাকা বলছে এখানে এসেছিল, তা একবারও তো ফোন করে জানালি না, হ্যাঁ? তখন বিদ্যা বলছে আমি কিসের জন্য জানাতে যাবো, তোমরা আমার সঙ্গে এইভাবে কেন করছো বলো তো, আমি কি করেছি? তখন বিদ্যার কাকা বলছে তুই জানিস না তুই কি করেছিস, তোরা একটা মেয়ের জীবন নষ্ট করেছিস। বিদ্যা বলছে তাই, আর তোমরা যে হাজার হাজার ছাত্রছাত্রীদের জীবন নিয়ে খেলছো, ওদের স্বপ্নগুলোকে মেরে ফেলছো, ওদের ট্যালেন্টগুলোকে মেরে ফেলছো। তখন বিদ্যার কাকা বলছে এসব তোর বাবাকে গিয়ে বল, আমাকে বলবি না, তুই শহর ছেড়ে চলে যা। হয়তো কাশ্যপ ব্যানার্জি দুর্বল হয়ে পড়বে কারণ তুই তার কন্যা, কিন্তু আমি হব না, বৌদি হবে না, আর হবে না রাজদেব চ্যাটার্জি। এই বলেই তো বিদ্যার কাকা ফোনটা কেটে দেয়। বিদ্যা তখন চিৎকার করে বলছে শোনো, আমি ছাড়বো না, আমি এর শেষ দেখেই ছাড়বো, আমি আমার ছাত্রছাত্রীদের সঙ্গ কখনো ছাড়বো না। অপরদিকে বিদ্যার কাকি ওর কাকাকে সে বলতো তুমি এসব কি করছো, তুমি ওর সঙ্গে কেমন ভাবে কথা বলছিলে, তুমি কি ভুলে গেছো যে তুমি বিদ্যার কাকা হও? তুমি কিন্তু ওর সঙ্গে এরকম ভাবে ব্যবহার করতে পারো না, তোমরা ওর সঙ্গে অধর্ম করছো। তখন কাশ্যপবাবু এসেই বিদ্যার কাকিকে বলছে তুমি ধর্ম অধর্মের ব্যাপারে কি জানো? তখন বিদ্যার কাকি বলছে আমি যথেষ্ট ভালো জানি, যেটা করা উচিত ছিল মানে বিদ্যার সঙ্গে রাজরিতের বিয়ে দেওয়াটা উচিত ছিল, এটাই হচ্ছে ধর্ম। আর এখন যেটা হচ্ছে বিদ্যাকে দুবেলা অপমান করা হচ্ছে, ওকে হুমকি দেওয়া হচ্ছে, বাজে কথা শোনানো হচ্ছে, এটাই হচ্ছে অধর্ম। আপনি কিছু মনে করবেন না দাদা, এটা কথাটা তিতো হলেও কিন্তু সত্যি। তোরসা তখনই এসেই বিদ্যার কাকিকে বলছে প্লিজ তুমি এভাবে কথা বলো না, তুমি কি ভুলে গেছো তুমি কার সঙ্গে কথা বলছো, তুমি সম্পর্কগুলো ভুলে গেছো? তখন বিদ্যার কাকি বলছে আমি কোনো সম্পর্কই ভুলিনি দিদি, ভুল করছো তুমি, তোমার গুলিয়ে যাচ্ছে। তুমি কিছুতেই মানতে চাইছো না যে বিদ্যা তোমার মেয়ে, ওকে ওর যোগ্যতা প্রমাণ করতে হবে তোমার মেয়ে হওয়ার। আমি যদি বলি তোমার যোগ্যতা নেই বিদ্যার মা হওয়ার, তুমি আবার লোককে বলছো যোগ্যতা প্রমাণ করতে। তোরসা তখন কাশ্যপকে বলছে দেখেছো ও তোমার সামনে কেমনভাবে কথা বলছে আমার সঙ্গে। কাশ্যপ তখন বিদ্যার কাকি পিহুকে বলছে তুমি কিন্তু এবার তোমার সীমা অতিক্রম করে যাচ্ছ। কার সঙ্গে তুমি কথা বলছো তোমার খেয়াল আছে? বিদ্যার সঙ্গেও কিভাবে কথা বলবে, ওর সঙ্গেও কি সম্পর্ক রাখবে, ওটা সম্পূর্ণ ওর ব্যাপার। তার মধ্যে তুমি মাথা কেন গলাচ্ছ? বিদ্যার কাকা তখন বলছো ভালো মানুষই দেখাচ্ছে, আর তুমি যেভাবে কথা বলছো মনে হচ্ছে তুমি এ বাড়ির কর্তা আর বৌদি এ বাড়ির পরিচারিকা। পিহু তখন বলছে আমি সেটা কখনোই বলতে চাইনি, কিন্তু যা হচ্ছে সেটা কি ঠিক হচ্ছে? তখন কাশ্যপ বলছে যা হচ্ছে সেটাই ঠিক হচ্ছে। পিহু বলছে তাই বলে ওকে এইভাবে হুমকি দেওয়া হবে? কাশ্যপ তো সব কথাবার্তা শুনে পিহুকে বলছে তোমাকে আমি একটা কথা ভালো করে বলে দিচ্ছি স্পষ্ট করে, বিদ্যা যদি ফাগুন আর রাজরিতের সম্পর্কটা মেরামত করতে না পারে বা ওদের জীবন থেকে বেরিয়ে আসতে না পারে বিদ্যা, তাহলে আমি কিন্তু ওকে এ বাড়িতে কিছুতেই টিকতে দেব না। আর শুধু আমি নয়, রাজদেব চ্যাটার্জি ওকে কিন্তু এই শহরেই টিকতে দেবে না, আমি কিন্তু বলে দিলাম। শ্রাবণ এসে বলছে শুধু শহরে কেন, বলো এই পৃথিবীতে ওকে টিকতে দেবে না। শ্রাবণ তো বিদ্যার নামে আজে বাজে কথা বলছে, বলছে কোথাকার কোন টিচার। তখন পিহু রেগে যায়, শ্রাবণকে বলছে মুখ সামলে কথা বল, কিন্তু টিচার ডক্টর এদেরকে না রেসপেক্ট দিয়ে কথা বলতে হয়, তোদের তো জেনারেশনটাই খারাপ জানিস তো। শ্রাবণ বলছে বাহ, আমি তো জাস্ট ভাবতেই পারছি না, বিশ্বাসই করতে পারছি না। শ্রাবণ ওর কাকাকে বলছে দেখতে পাচ্ছ তো, দেখতে পাচ্ছ তো তোমার বউ আমাকে কত অপমান করছে, আর তুমি জাস্ট কিচ্ছু বলবে না? আমার তো ভাবতেই অবাক লাগছে যে একটা মিনে বিলার কি করে বাঘিনীর মতো হওয়ার চেষ্টা করছে। শ্রাবণের কাকা তখন পিহুকে বলছে যে বিহেভ ইয়োরসেলফ, তুমি কিন্তু এবার একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছো। পিহু রেগে যায়, বলছে তুমি সকলের সামনে আমাকে এভাবে অপমান করছো, তুমি তোমার স্ত্রীর পাশে দাঁড়ালে না, তাকে সাপোর্ট করলে না। ছি, আমার না এসব ভাবলে একেবারে গা গুলিয়ে ওঠে জানো তো।
তোমরা এবারের প্রত্যেকটা মানুষ এই বলেই তো পিহু চুপ করে যায়। তখন তোরসা পিহুকে বলছে, থামলে কেন বলো। পিহু আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। তখন তোরসা শুরু করেছে, বলছে তোমার মেয়ের ঘর ভাঙেনি তো, ভেঙেছে আমার মেয়ের ঘর। আমি তো বিদ্যার কাছে শুধুমাত্র একটাই আবদার করেছিলাম যে আমার ফাগুনটার ও যেন বিয়ে দিয়ে দেয়, কিন্তু ও তো সেটা করতে পারলো না। ও শুধুমাত্র একবার ফাগুন আর রাজশ্রীতের সম্পর্কটা ঠিক করে দিক, তারপর যত ইচ্ছে ও আমাকে মা বলে ডাকুক, আমি ওকে আমার মেয়ে হিসেবে মেনে নেব, ওর ডাকে আমি সাড়া দেব, কিন্তু যতক্ষণ ও ঠিক করবে ততক্ষণ আমি ওকে আমার মেয়ে বলে মানতে পারবো না। এই বলেই ও চলে যায় তোরসা ওখান থেকে। বিদ্যার কাকা তারপরে কাশ্যপবাবুকে বলছে, দাদা বিদ্যা এই বাড়ি, এই শহর ও সব কিছু ছেড়ে দেবে, কিন্তু পিসিসিআই কলেজ ছাড়বে না, আমি বলে দিলাম কিন্তু এই কথা। আমাদের কিন্তু অনেক বড় মূল্য চোকাতে হবে এটার জন্য। কাশ্যপ বলছে হ্যাঁ। কাশ্যপ তারপর শ্রাবণকে বলছে, তুমি মানো বা না মানো, তোমার দিদি কিন্তু কালকে থানায় গিয়ে নিজে তোমার জামিন পাইয়ে দিয়েছে। তা না হলে ভুলে যেও না তুমি, তোমাকে কিন্তু সত্যি সত্যি একটা রাতের জন্য হলেও ওই থানাতে থাকতে হতো লকআপের ভিতরে। ঠিক আছে, তুমি ভুলেই যেও না, কেসটা কিন্তু অনেক বড় একটা কেস। আর এখানেই আজকে পর্বের আপডেট শেষ হয়। দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।